প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে অনুশীলন 3.2 এর 2 নংয়ের সরল করো এটার কোন অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই ছোট এবং সহজ একটা অঙ্ক, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আশা করি খুব সহজে অঙ্কটা বুঝতে পারবা। তো দেখো এখানে ডাক কিন্তু আমি লিখে রাখছি। দেখো 2 নংয়ের সরল করো, ক নাম্বার হচ্ছে 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু আমাদের হচ্ছে 7x + 3b ইন্টু হচ্ছে 5x + 3b। এটা হচ্ছে আমাদের ডাক। তো এটা আমরা সরল করব। দেখো এখানে জাস্ট আমরা প্রথমে ধরে নিব এই 7x + 3b সমানটা, এটা আমরা ধরে নিব m, আর 5x + 3b এটা সমান আমরা ধরব n। এখন আমরা একটা কাজ করব, m - nটা বের করব। কেন বের করব? আমাদের সূত্র নেওয়ার জন্য m - n এর মানটা লাগবে। তো এখন এই জন্যই আমরা m - nটা বের করছি। দেখো m - n মানে কি, m এর মানটা আমরা বসাইলাম, m এর বদলে আমরা এটা বসাইতে পারি 7x + 3b, 7x + 3b বসাইলাম। দেখো মাইনাসের মাইনাস, n এর মান কিন্তু এটা 5x + 3b। এখন মাইনাসের কারণে চিহ্নগুলো কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা ছিল আমাদের 5x, মাইনাসে প্লাসে মাইনাস 5x হয়ে গেছে, আর মাইনাসে প্লাসে অবশ্যই মাইনাস 3b হয়ে গেছে। এইটা জাস্ট চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে এই মাইনাস থাকার কারণে। এখন দেখো 7x আর হচ্ছে 5x, তাহলে প্লাসের 7টাতে 5টা বাদ দিলে এই 2টা x কিন্তু আমাদের থাকে, আর প্লাসের 3টা b আর মাইনাসের 3টা b কাটা। তাহলে m - 1 এর মান আমরা কি পাইলাম, 2x পেলাম। এখন দেখো আমরা প্রদত্ত রাশিটা কি হয়, এটা কেমনে হয়, এই দেখো 7x + 3b এটার বদলি তো আমরা ধরছি কত m, এই জন্য m বসাইছি, তার উপরে কিউব আছে আমরা কিউব দিলাম, তারপরে মাইনাসের মাইনাস দিলাম, এটার সমান কি ধরছি n, তার উপরে কিউব দিলাম, তারপরে আছে মাইনাসের মাইনাস 6x এর 6x, এটা সমান ধরছি কি m, এই জন্য m বসাইছি, এটা সমান n, এটা বসাইছি n। এখন দেখো জাস্ট ক্যালকুলেশনটা খুবই সহজ, m কিউব ঠিকই থাকলো মাইনাস n কিউব ঠিকই থাকলো, মাইনাস এখানে দেখো আমাদের 6xটারে ভেঙে দিছি, যেহেতু এটা যদি আমরা সবগুলাই গুণ করি 6xmn হচ্ছে, তাহলে আমরা যদি 3mn আর হচ্ছে 2x লিখি তাহলে কিন্তু ঘুরে ঘুরে একই কথা, যেমন 3 দ্বিগুণে 6, সাথে x 6x আর হচ্ছে mn, জাস্ট আমরা এটা ভেঙে এভাবে লিখছি সূত্র নেওয়ার জন্য। এখন দেখো আমরা m কিউব ঠিকই থাকলো, মাইনাসের মাইনাস n কিউব ঠিকই থাকলো। এখন দেখো এই মাইনাসের মাইনাস 3mn, এটা লিখলাম 3mn। এই যে 2x এর বদলি আমরা এখানে মান বের করছিলাম, 2x এর বদলি হচ্ছে m - n, এই জন্য এই 2x এর বদলি আমরা m - n লিখছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা সূত্র নিতে পারি। সূত্র নেওয়ার আগে আমাদের একটু কাজ করতে হবে। দেখো যদি আমরা এটাকে সূত্র নেই, m কিউব ঠিকই থাকবে মাইনাস n কিউব ঠিকই থাকবে, আর এটা দিয়ে আমরা গুণ করব। দেখো মাইনাসে প্লাসে মাইনাস 3m দিয়ে এটার গুণ, তাহলে হচ্ছে কি m²/n, তাহলে মাইনাসে প্লাস 3-এর সাথে 3ই গুণ, আর m এর m, n একটা 2টা n², জাস্ট এটা দিয়ে আমরা এটাকে গুণ করে দিলাম। গুণ করার পর দেখো এখন জাস্ট আমরা সাজিয়ে লিখতে পারি এই লাইনটা, m কিউবটা প্রথমে লিখছি, মাইনাস 3mn² তারপর লিখছি, এটা আমরা সবার শেষে লিখছি, আর এটা জাস্ট লিখছি এখানে প্লাস 3mn²। এখন দেখো যদি m রে তোমরা a চিন্তা করো, তাহলে a কিউব মাইনাস 3, এটা হচ্ছে a²b প্লাস 3ab² মাইনাস b কিউব, জাস্ট সূত্র চলে গেল। এখন তাহলে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, তাহলে a - b হোল কিউবের সূত্র যা, তাহলে a - b হোল কিউব লিখলাম। তাহলে m - n এর আমরা মান বের করছিলাম কত, 2x, এই জন্য আমরা 2xটা কী করব, বসায় দিলাম 2x, তার উপরে কিউব। এখন দেখো 2 যদি আমরা 3 বার গুণ করি তাহলে হচ্ছে 8 আর x³। তো এই ছিল আমাদের আনসার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা, ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু অঙ্ক সমাধানগুলো পেয়ে যাবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ম্যাথ সলিউশন।